যে ভাই ডিজিটাল মানে কি, অনেকের কাছে হয়তো কনসেপ্টটা পরিষ্কার না, বা মার্কেটিংয়ের বেসিক যে আইডিয়া সেটা আমাদের কাছে পরিচিত না, যে কারণে অনেক সময় মার্কেটিংয়ের নামে আমরা বিভিন্ন রকমের ক্রাইম বা মার্কেটিংয়ের নামে আমরা এমন কিছু করতেছি যেটা আসলে মার্কেটিংয়ের প্রিন্সিপালের মধ্যে পড়ে না। আমরা একটু ডিজিটাল এবং মার্কেটিংটাকে ডিটেল বোঝার চেষ্টা করব যে হোয়াট ইজ ডিজিটাল অ্যান্ড হোয়াট ইজ অ্যাকচুয়ালি মার্কেটিং। কারণ মার্কেটিংয়ের প্রিন্সিপালের মধ্যে যদি না পড়ে তাহলে সেটা ডিজিটাল হলেও সেটা মার্কেটিং না। লেটস নট টক অ্যাবাউট ডিজিটাল। ডিজিটাল হচ্ছে মূলত একটা টেকনোলজি, এবং এই টেকনোলজিটা এখন বিভিন্ন পারপাসে ব্যবহার হচ্ছে। এটা পাবলিক হেলথ পারপাসে ব্যবহার হচ্ছে, এটা এডুকেশন পারপাসে ব্যবহার হচ্ছে, ইভেন মিলিটারি পারপাসে ব্যবহার হচ্ছে। যেমন ধরেন এখন যে ক্রুজ মিসাইল কিন্তু জিপিএস গাইডেড মিসাইল, অর্থাৎ ওই মিসাইলের মধ্যে জিপিএস সেট করা আছে। সো সেখানে যখন একটা অ্যাড্রেস দিয়ে দেওয়া হচ্ছে, ওই জিপিএস একবারে ঠিকানা মোতাবেক গিয়ে পৌঁছাবে। সো মিলিটারি পারপাসেও কিন্তু ডিজিটাল টেকনোলজি ইউজ হচ্ছে, ডিজিটাল টেকনোলজির সর্বত্র ব্যবহার হচ্ছে। বাট ইন আওয়ার পারপাস, মানে আমরা যে কারণে ডিজিটাল টেকনোলজিটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে মার্কেটিং। সো যখন এই ডিজিটাল টেকনোলজিটাকে মার্কেটিং পারপাসে ব্যবহার করা হবে তখন সেটাকে আমরা বলবো ডিজিটাল মার্কেটিং। হোয়াট ইজ ডিজিটাল? ডিজিটাল কোত্থেকে আসলো? আমরা সচরাচর কোনো নতুন একটা জিনিস দেখলেই সেটাকে বলি যে ডিজিটাল। ডিজিটাল মানে সামথিং নিউ, সামথিং মডার্ন। যেমন ডিজিটাল বাংলাদেশ মানে আধুনিক বাংলাদেশ, এমন কিছু একটা আমরা বুঝি বা বোঝাই। কিছুদিন আগে ডিজিটাল লুঙ্গির বিজ্ঞাপন দেখলাম। ভাই লুঙ্গি আবার ডিজিটাল হয় কেমনে? তো চলুন আমরা একটু ডিজিটাল জিনিসটা বোঝার চেষ্টা করি। দ্য ডিজিটাল রেভলিউশন, এই যে ডিজিটাল বিপ্লব। ডিজিটাল মানে হচ্ছে এনি ইলেকট্রনিক ডিভাইস, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেটা কম্পিউটারাইজড বা যেটাকে কম্পিউটার প্রোগ্রাম দ্বারা রান করানো হয়। যেমন আপনার ডিজিটাল ঘড়ি, এই ডিজিটাল ঘড়ির মধ্যে একটা কম্পিউটার প্রোগ্রাম দেওয়া আছে যেটা সময়টাকে সংখ্যা হিসাবে দেখায়। ঠিক একই রকমভাবে ডিজিটাল থার্মোমিটার, তার মধ্যে একটা কম্পিউটার প্রোগ্রাম দেওয়া আছে যেটা টেম্পারেচারটাকে সংখ্যা হিসাবে দেখায়। সো ডিজিটাল, নাও ডিজিটাল ইজ ইন এভরিওয়্যার। সব কিছুর মধ্যেই এখন এই ডিজিটাল টেকনোলজি আছে, মানে সব ইলেকট্রনিক ডিভাইসে প্রিটি মাচ কম্পিউটারাইজড। সেটা নিয়ে আমরা পরবর্তীতে আরও ডিটেল আলোচনা করব, এবং আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে কানেক্টেড ওয়ার্ল্ডে বা কিভাবে আমরা ডিজিটাল এরায় বসবাস করতেছি এবং সেটা কিভাবে আমাদের লাইফস্টাইলটাকে ইম্প্যাক্ট করে। সেখান থেকে মার্কেটিংয়ের ধারণাগুলো কিভাবে পরিবর্তিত হচ্ছে, কিভাবে মার্কেটিংয়ের ধারণাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে সেই ডিজিটাল বা কানেক্টিভিটির কারণে। সো যে কোনো ইলেকট্রনিক ডিভাইস সেটা যখন কম্পিউটার প্রোগ্রাম দ্বারা রান করে তখন সেটাকে আমরা বলি ডিজিটাল। চার্লস ব্যাবেজ, উনি মূলত ব্রিটিশ গণিতবিদ এবং পদার্থবিদ। ওনাকে আমরা কম্পিউটারের জনক হিসাবে জানি, কিন্তু আমরা আসলে কম্পিউটার বলতে যা বুঝি উনি বেসিক্যালি এমন কোনো কিছু আবিষ্কার করেননি। কম্পিউটার বলতে আমরা যেমন আজকে ডেস্কটপ, ল্যাপটপ বা আমাদের ফোন, ট্যাবলেট, এমন কোনো কিছু কিন্তু তিনি আবিষ্কার করেননি। উনি কিছু একটা আবিষ্কার করছেন, বাট তার সাথে কম্পিউটারের কোনো সম্পর্ক নাই। সো ওনাকে কম্পিউটারের জনক যে কারণে বলা হয়, উনি প্রথম ডিসকভার করলেন যে মানুষ যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। অর্থাৎ কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসকে মানুষ একটা স্পেসিফিক কমান্ড দিতে পারে এবং যন্ত্র সে অনুযায়ী রেসপন্স করবে, মানে যন্ত্র সে অনুযায়ী আপনাকে আউটপুট দিবে। তার মানে যন্ত্রের সাথে মানুষ কমিউনিকেট করতে পারে, মানুষ যন্ত্রের সাথে কথা বলতে পারে। কিভাবে? উনি তখন বললেন যে যন্ত্র, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, দুনিয়ার যত ইলেকট্রনিক ডিভাইস আছে প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস দুইটা ডিজিট চিনে, একটা হচ্ছে 0 এবং 1। এখন এই 0 এবং 1 দিয়ে যদি আপনি কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন দেন, মানে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে কোনো ইনস্ট্রাকশন দেন, কম্পিউটার বা সেই ইলেকট্রনিক ডিভাইস সে অনুযায়ী কাজ করবে। প্রিটি ইন্টারেস্টিং। যেমন ধরেন আপনি আপনার সিলিং ফ্যানকে যদি প্রোগ্রাম করে দেন ভয়েস কমান্ড দিয়ে, তাহলে আপনি শুধু মুখে অন অফ বললেই ফ্যান চালু হবে বা বন্ধ হবে, কারণ মেশিন এই 0 এবং 1 এই দুইটা ডিজিট চিনতে পারে। সো এই দুইটা ডিজিটের মাধ্যমে আমরা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে কোনো স্পেসিফিক কমান্ড দিতে পারবো এবং সে অনুযায়ী তাকে দিয়ে আমরা কাজ করাতে পারবো। সো এই যে 0 এবং 1 এই দুইটা কি? 0 এবং 1 এই দুটো হচ্ছে ডিজিট। ডিজিট মানে সংখ্যা। এই ডিজিট থেকেই ডিজিটাল। 0 এবং 1 এটা হচ্ছে যে কোনো যন্ত্রের ভাষা। যন্ত্র শুধু এই দুইটা ডিজিট চিনে। এখন বিপত্তিটা বাঁধলো যেখানে, সেটা হচ্ছে মানুষের পক্ষে এই 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম লেখা সম্ভব না। আপনি আপনার কম্পিউটারের স্ক্রিনে এই মুহূর্তে যা দেখতেছেন, যেমন ধরেন আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন, সেখানে আপনি যে কালার দেখতেছেন, আপনি আমার যে কথাগুলো শুনতেছেন,
বা আপনি বিভিন্ন জন কমেন্ট লিখতেছে, সেখানে আপনি যে লেখাগুলো পড়তেছেন, কম্পিউটারের কাছে এর সব কিছুই হচ্ছে মূলত অনেকগুলো 0 এবং 1। মানে মেশিন, আমাদের ফোন, কম্পিউটার, এর কাছে সব কিছুই হচ্ছে মূলত 0 এবং 1। কম্পিউটার 0 এবং 1 বুঝতে পারে, বা কোনো মেশিন, কম্পিউটার বলতে আমরা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে বোঝাচ্ছি, ইভেন আপনার ইলেকট্রনিক বাল্ব, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধু 0 এবং 1 এই দুইটা ডিজিট বুঝতে পারে। কিন্তু মানুষের পক্ষে এই দুইটা ডিজিট বা 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম লেখা ইম্পসিবল। কারণ আপনি চিন্তা করেন, আপনি যখন এ লিখতেছেন, কম্পিউটারের কাছে এটা হয়তো 00011 দেন 000 দেন আবার 11111 এরকম কতগুলো 0 এবং 1। বি লিখতেছেন, সেটা অ্যানাদার সেট অফ 0 and 1। সি লিখতেছেন, অ্যানাদার সেট অফ 0 and 1। একটা ইমেজ, সেটা কম্পিউটারের কাছে কতগুলো 0 এবং 1। সো মানুষের পক্ষে এই 0 এবং 1 দিয়ে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া নিয়ারলি ইম্পসিবল। সো এখানে আসলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই যে আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনি, জাভা, পাইথন, আর সিকিউএল বা এই যে এসকিউএল, তারপরে HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, C++, এই যে কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি আমরা। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কী আসলে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর ফাংশন কী? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে মূলত দোভাষী। মানে আমরা যেহেতু 0 এবং 1 দিয়ে মেশিনকে ইনস্ট্রাকশন দিতে পারি না, তাই বড় বড় কর্পোরেশন, লেটসে মাইক্রোসফট, ওরাকল, এসব $1 বিলিয়ন কর্পোরেশন, তারা দুনিয়া থেকে হাজার হাজার প্রোগ্রামার নিয়ে এসে একটা দোভাষী একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করে, যেটা আমরা যখন সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন দিই, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটাকে আবার 0 এবং 1-এ কনভার্ট করে কম্পিউটার বা মেশিনকে বুঝিয়ে দেয় যে আমরা কি বলতে চাচ্ছি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে মূলত দোভাষী। সহজ কথায়, যেমন ধরেন, আমি যেহেতু চাইনিজ ভাষা বুঝি না, সো কোনো একজন চাইনিজের সাথে কমিউনিকেট করতে হলে আমার একজন ইন্টারপ্রেটার লাগবে। আমাকে তো একটা ভাষা জানতে হবে অন্তত। যেমন ধরেন, আমি টুকটাক ইংরেজি জানি, সো আমি হয়তো ইংরেজিতে বললাম, আরেকজন সেটাকে ইন্টারপ্রেট করে ওই চাইনিজ ভদ্রলোককে বুঝিয়ে দিল, বা চাইনিজ যেটা বলতেছে সে হয়তো আমাকে ইংরেজিতে সেটা বুঝিয়ে দিবে। ইংরেজি খুব সহজ না হলেও এটা অ্যাটলিস্ট একজন মানুষের পক্ষে শেখা সম্ভব। ঠিক একই রকমভাবে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো, C++, জাভা, ওরাকল, HTML, এগুলো ওই 0-1-এর মতো অত দুর্বোধ্য না। আবার আমরা দৈনন্দিন যে কথা বলি, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, এসব ভাষার মতো এত সহজও না। কিন্তু অ্যাটলিস্ট এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো একজন মানুষ চাইলে শিখতে পারে। আপনি চাইলে C++ শিখতে পারবেন, আপনি চাইলে সিকিউএল শিখতে পারবেন, আপনি চাইলে জাভা শিখতে পারবেন। কিন্তু 0 and 1 দিয়ে প্রোগ্রাম লেখা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না, এটা ইমপ্র্যাকটিক্যাল। সো যে কারণে আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর সহায়তা নিই। আর এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন? এর কারণ হচ্ছে এটা মূলত বিভিন্ন কোম্পানি ডেভেলপ করতেছে। সো এটা বেসিক্যালি আপনি বলতে পারেন একটা মার্কেটিং প্রোডাক্ট। মানে এক এক কোম্পানি এক এক ধরনের প্রোডাক্ট তৈরি করতেছে। লেটসে উইন্ডোজ অর ম্যাক, বা ধরেন অ্যান্ড্রয়েড, iOS, দুইটা অপারেটিং সিস্টেম। এখন কারো কাছে উইন্ডোজ ভালো লাগতেছে, সে উইন্ডোজ ব্যবহার করতেছে। কারো কাছে আবার হয়তো ম্যাকটা বেশি কমফোর্টেবল। এরকম আরও অনেক অপারেটিং সিস্টেম অনেকে তৈরি করছে বিভিন্ন সময়, সেগুলো অতখানি জনপ্রিয়তা পায় নাই। ঠিক একই রকমভাবে কম্পিউটার প্রোগ্রামও এরকম হাজার হাজার কম্পিউটার প্রোগ্রাম আছে, কিন্তু সবগুলো কম্পিউটার প্রোগ্রাম কিন্তু জনপ্রিয়তা পায় নাই। আবার প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা স্পেসিফিক ফাংশন থাকে, একটা স্পেসিফিক কাজের জন্য সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ডেভেলপ করা হয়। যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, সেটা কি আমি সেটা একটু পরে আবার ব্যাখ্যা করতেছি, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা এক ধরনের কাজ করি, আবার পাওয়ার পয়েন্ট দিয়ে কিন্তু আমরা আরেক ধরনের কাজ করি। সো ঠিক একই রকমভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোও তাই, এক এক ধরনের কাজের জন্য এক এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা সহজ। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যদি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন বানাতে যান, সেটা হয়তো একটু ডিফিকাল্ট হবে এবং ইভেনচুয়ালি সেটা পাওয়ার পয়েন্টের মতো অত ভালো হবে না, বাট কিছু একটা হয়তো কাছাকাছি আপনি করতে পারবেন। কিন্তু পাওয়ার পয়েন্ট কনভিনিয়েন্ট যদি আপনি প্রেজেন্টেশন তৈরি করতে চান, যদি স্লাইড তৈরি করতে চান, কারণ সেজন্যই বেসিক্যালি সেই অপারেটিং সিস্টেম বা সেই প্রোগ্রামটা ডেভেলপ করা হয়েছে। সো এই জন্যই এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু সাধারণ মানুষ যারা, যেটা একদম মাস্ট পিপল, তাদের পক্ষে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাও সম্ভব না, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো একটু কঠিন তুলনামূলক। না, সলিউশন কি? সলিউশন হচ্ছে এই যে একেবারে আম পাবলিক, যেটা একেবারে এভরিডে অ্যাভারেজ পিপল, তাদের এসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও শেখা সম্ভব না, এত সময় তাদের কাছে নাই। সো তাদের জন্য হচ্ছে একটা অপারেটিং সিস্টেম ডেভেলপ করে কোম্পানিগুলো, যেমন মাইক্রোসফট। বাট এই অপারেটিং সিস্টেম ডেভেলপ করার সময় কোম্পানিগুলো দেখে যে সেটার একটা মাস মার্কেট আছে কিনা, কারণ আমি কষ্ট করে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করব, সেটার যদি ওই পরিমাণ হিউজ মার্কেট না থাকে,
তাহলে সেটা ইভেনচুয়ালি আপনার জন্য কস্ট ইফেক্টিভ হবে না। সো তারা দেখলো যে প্রচুর মানুষ টাইপ করে, টাইপ করার এখন তারা এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে শিখে তো টাইপ করতে পারবে না। সো বেটার তারা যেটা করলো, এই যে মাইক্রোসফট ওয়ার্ড নামে একটা অপারেটিং সিস্টেম তৈরি করে ফেললো। তখন আপনি আপনার মতো করে লিখতেছেন। এবার মাইক্রোসফটের যে প্রোগ্রাম মানে উইন্ডোজের কাজটা হচ্ছে সেটাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটাকে আবার ওই যে বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। বাইনারি ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে 0 এবং 1। তাহলে এক্ষেত্রে মাইক্রোসফট বা উইন্ডোজ হচ্ছে আরেকটা দোভাষী। মানে যেমন ধরেন আমি ওই যে চাইনিজ ভদ্রলোকের সাথে কথা বলবো, এখন আমাকে তো আগে ইংরেজি বলতে হবে, কারণ আমার যে দোভাষী সে ইংরেজি জানে এবং চাইনিজ জানে। এখন অবস্থা এমন হলো যে আমি ইংরেজিও জানি না এখন, তাহলে আমি বাংলায় বলবো, এবার আরেকজন দোভাষী লাগবে, উনি বাংলা জানে এবং ইংরেজি জানে। তা আমি বাংলায় বললাম, উনি এই বাংলাটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে ওই দোভাষীকে বুঝিয়ে দিবে, দোভাষী সেটাকে আবার চাইনিজ ভাষায় ট্রান্সলেট করে ওই চাইনিজকে বুঝিয়ে দিবে। তার মানে এখানে আরও একজন দোভাষী লাগলো। এর কারণ হচ্ছে সাধারণ মানুষের পক্ষে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানাটাও কঠিন, তাদের এতটুকু সময় নাই। সো এই হচ্ছে মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং অপারেটিং সিস্টেম। যেমন ধরেন ফেসবুক কি একটা অপারেটিং সিস্টেম। ফেসবুকে আমরা আমাদের ইচ্ছা মতো স্ট্যাটাস লিখতেছি, ফেসবুকে আমরা আমাদের ছবি আপলোড করতেছি, ভিডিও আপলোড করতেছি, আর ফেসবুকের সিস্টেম এগুলোকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে বুঝিয়ে দিচ্ছে যে আমরা আসলে কি বলতে চাচ্ছি। অ্যান্ড দেন সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হয়তো HTML, সেটা আবার এটাকে ডিজিটাল ল্যাঙ্গুয়েজে 0 এবং 1-এ কনভার্ট করে আমাদের মেশিনকে বা ফোন, ট্যাবলেট সেটাকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা আসলে কি বলতে চাচ্ছি। সো এখানে অনেকগুলো সিস্টেম কাজ করে অ্যাট এ টাইম, অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে, অনেকগুলো অপারেটিং সিস্টেম কাজ করে। বাট সেই অপারেটিং সিস্টেম মেকানিজম এখানে আরও 10 জন, 20 জন, 30 জন যাই থাকুক, যত মেকানিজমই ভিতর দিক দিয়ে ঘটুক, মূল কথা হচ্ছে আমাদের সাথে মেশিনের যোগাযোগ, এবং সেই যোগাযোগের ভাষা হচ্ছে আলটিমেটলি 0 এবং 1, কারণ মেশিন 0 এবং 1 এই দুইটাই বোঝে। এখন এই জটিল আলোচনাটা আমরা শুধু একটু ধারণা নেওয়ার জন্য, এগুলাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে হাই আমি এই জিনিসগুলো যদি না বুঝি তাহলে কেমনি ডিজিটাল মার্কেটিং করবো। এগুলোর সাথে ডিজিটাল মার্কেটিংয়ের আসলে সম্পর্ক নেই। বাট আপনি একটা স্কাই ভিউ দেখলেন যে আচ্ছা আমি এখন ডিজিটালটা বুঝলাম। ডিজিটাল মানে হচ্ছে বেসিক্যালি যন্ত্রের সাথে যোগাযোগের একটা পদ্ধতি, যন্ত্রের ভাষা। সো আমরা যন্ত্রকে দিয়ে যদি আমাদের ইচ্ছা মতো কাজ করাতে চাই, তাহলে আমাদেরকে যন্ত্রের ভাষায় কথা বলতে হবে, দেন যন্ত্র আমাদেরকে সে অনুযায়ী আউটপুট দিবে। সো এটা হচ্ছে বেসিক্যালি ডিজিটালের ফাংশনালিটি। এখন এই জিনিসগুলো আমাদের কেন জানাটা জরুরি না কাজ করার জন্য, কারণ ডিজিটাল মার্কেটারদের সেগুলো জানা দরকার নেই। যেমন ধরেন আপনার বাড়ির সামনে যে রাস্তাটা, সে রাস্তা বানানোর জন্য কিন্তু ইঞ্জিনিয়ার দরকার হয়, সিভিল ইঞ্জিনিয়ার দরকার হয়, কিন্তু আপনার তো সিভিল ইঞ্জিনিয়ারিং জানার দরকার নেই, আপনি তো রাস্তা দিয়ে হাঁটবেন, রাস্তা দিয়ে হাঁটার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং জানার দরকার নেই। সো আমরা এই যে ডিজিটাল টেকনোলজিগুলো আমরা ঠিকই ব্যবহার করতেছি, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতেছি, কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুনলে আবার একটু ঘাবড়ায় যায় যে সর্বনাশ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন কি জানি একটা আসতেছে, সেটা এখন না বুঝলে তো আমার সর্বনাশ, তাহলে তো আমার চাকরি বাকরি কিছু থাকবে না। ব্যাপারগুলো আসলে এরকম না। আপনাকে শুধু যেটা বুঝতে হবে সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা যেসব টেকনোলজি এখন ব্যবহার করতেছি, লেটস সে ফেসবুক, যত অ্যাপ আপনি ব্যবহার করেন এই সবগুলো অ্যাপই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ব্যবহার করতেছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে বেসিক্যালি অটোমেশন। এটা করে হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, নর্মালি পাইথন এবং আর, মানে মেশিনকে আমরা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যাতে মেশিন নিজে নিজে কিছু ডিসিশন নিতে পারে। কতগুলো জিনিস আছে, যেমন একই কাজ আমরা যখন রিপিটেডলি করি তখন সে কাজগুলো বারবার না বলে মেশিনকে আমরা বলে দিচ্ছি যে এই কাজটা তুমি নিজে নিজে ডিসিশন নিয়ে করে ফেলো। সো সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মেশিনকে আগাম ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া যায়, বিভিন্ন প্যারামিটার সেট করা যায়। কিন্তু সেগুলো যারা এসব অ্যাপ ডেভেলপ করতেছে তারা সেসবের ভিত্তিতেই, সেসব প্রযুক্তির ভিত্তিতেই কিন্তু এসব অ্যাপ ডেভেলপ করতেছে এবং আমরা সেগুলো ইউজ করতেছি। সো সেগুলো নিয়ে আমাদের খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই। আমাদের শুধু ধারণা থাকতে হবে যে এটা আসলে কি কাজে লাগে, আমরা সেটার জন্য প্রিপারেশন নিতে পারবো। কারণ অনেক ট্যালেন্ট বেজ কাজ এখন কিন্তু মেশিন নিয়ে নেবে। কারণ হচ্ছে যেমন ধরেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যেটা হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিন্তু কন্টেন্ট লেখা যায়। কম্পিউটারকে একটা ডিকশনারি দিয়ে দিচ্ছি, যে এই যে ডিকশনারির মধ্যে যে শব্দগুলো, এখন কেউ যদি কোনো একটা ভুল বানান করে, মেশিন বলে দিচ্ছে যে তোমার বানানটা ভুল হয়েছে, তাহলে মেশিন কিভাবে জানে? সে ওই ডিকশনারির সাথে মিলিয়ে দেখে। এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখেন সে কিন্তু মানুষের মতো কাজ করতেছে, বাট এটা হচ্ছে আমি মেশিনকে ওই যে একটা বেঞ্চমার্ক দিয়ে দিলাম যে প্রত্যেকটা স্পেলিং এরকম হইতে হবে
এবং কিছু কিছু জায়গায় কিছু কনফিউজিং স্পেলিং আছে, সেগুলো মেশিন ওভার দ্য টাইম বুঝতে পারে যে কীরকম সেন্টেন্স স্ট্রাকচারে আপনি কী ধরনের শব্দ ব্যবহার করবেন, যেমন কোন জায়গায় বোঝা হবে আর কোন জায়গায় বোঝা হবে, এটা ওভার দ্য টাইম মেশিনের বুঝতে একটু সময় লাগে, বাট অনেকগুলো করতে 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 একটা সময় মেশিন স্মার্ট হয়ে যাচ্ছে। সো যাই হোক, এটাকে আমরা যে কারণে ব্যবহার করব মার্কেটিংয়ের পারপাসে, বা এটা যে কোনো পারপাসে যে কারণে ব্যবহার হয়, সেটা হচ্ছে ডেটা। এই যে 0 এবং 1 এগুলা কম্পিউটার সায়েন্সের ভাষায় এগুলোর আবার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইনফরমেশন। এজন্য আমরা বলি ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তি। কারণ মানুষের কাছে এই 0 এবং 1 এর কোনো মিনিং নাই, কিন্তু কম্পিউটার যদি আপনাকে একটু কয়েক বিলিয়ন 0 এবং 1 ডেলিভারি দেয়, আপনার কাছে এটার কিন্তু কোনো মিনিং নেই। আমাদের কাছে এর কোনো অর্থ নাই। কম্পিউটারের কাছে হয়তো সেটার অর্থ আছে, কোন মেশিনের কাছে সেটার একটা মিনিং থাকতে পারে, বাট আমাদের কাছে তো সেটার কোনো মিনিং নেই। সো এই ডিজিট বা 0 এবং 1কে বেসিক্যালি ইনফরমেশন। কম্পিউটার কি জিনিস? এই যে আমরা কম্পিউটার বলতে শুধু ডেস্কটপ, ল্যাপটপ বা ফোনকে বুঝি। কম্পিউটার মানে এনি ইলেকট্রনিক ডিভাইস।